বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা অনুশীলনী 3-এর পার্ট 4-এর ক্লাসগুলো করব। পার্ট 4-এর প্রথমে যে ক্লাসটি করব, দেখো আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত গত পর্ব শেষ করেছি। আজ আমরা 16, 17 এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। দেখো 16 নম্বর অঙ্ক বলছে আমাদের পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে? 16 একর ধান উৎপন্ন হয়েছে 28 মেট্রিক টন, তাহলে প্রতি একর মানে 1 একর অবশ্যই কম হবে। আর আমরা যদি এই ধরনের নিয়ম করলে কম হলে ভাগ, বেশি হলে কি গুণ করতে হয়। 16 নম্বর দেখো, এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা এই মেট্রিক টনকে কি করতে পারি, কেজিতে রূপান্তর করতে পারি। তাহলে আমরা ক্যালকুলেশন করে আমাদের সহজ হবে বা বুঝতে সহজ হবে। আমরা জানি 1 মেট্রিক টনে 1000 কেজি। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। সুতরাং 28 মেট্রিক টন সমান, বেশি গুণ করি, গুণ করলে হবে 28000। অর্থাৎ পরশ 16 একর জমিতে ধান উৎপন্ন করে 28000 কেজি। এখন আমরা লিখতে পারি 16 একর জমিতে ধান হয় 28000 কেজি। সুতরাং আমাদের বলছে প্রতি একরে কত কেজি, কি পরিমাণ ধান উৎপন্ন হবে। প্রতি মানে 1, সুতরাং 1 একর জমিতে ধান উৎপন্ন হবে, অবশ্যই কম হবে। তাহলে আমরা যদি কম হলে কি ভাগ, আমরা যদি 28000কে 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 1750 কেজি, 1750 কেজি। তাহলে 17000 না, 1750 কেজি। তাহলে আমাদের, আমরা জানি 1000 কেজিতে কত মেট্রিক টন, 1 মেট্রিক টন। তাহলে আমরা এখান থেকে মেট্রিক টনে রূপান্তর করতে পারি। দেখো আমরা সূত্রটা এখানে লিখি। সুতরাং 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এই সূত্র আমাদের উপরে লেখা ছিল। আচ্ছা, লিখছি, থাক। তাহলে আমরা দেখো, এবার কিন্তু আমরা কেজি থেকে মেট্রিক টনে আসবো। তাহলে সংখ্যা, বেশি সংখ্যা থেকে কম সংখ্যার দিকে যাবো, তাহলে ভাগ করতে হবে। 1000 কি হলো সেটা, মেট্রিক টন। আমরা যদি ভাগ করি, দেখো তুমি এটা ইচ্ছা করলে আমরা এভাবে করতে পারি। আমরা 1750 কেজি থেকে 1000 কেজি আলাদা করি, প্লাস 750 কেজি। দেখো 1000 কেজিতে আমরা জানি 1 মেট্রিক টন, এটা হলো আমাদের 1 মেট্রিক টন। তাহলে আমাদের কত, 750
কেজি। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপর 17 নম্বর অঙ্ক কি বলছে দেখো। 17 নম্বর অঙ্কে বলা আছে একটি স্টিল মিলে এক মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? এক মাসে উৎপন্ন হয় 20,000 টন মেট্রিক টন, অর্থাৎ 30 দিনে, এক মাসে আমরা জানি 30 দিন, একদিনে কি পরিমাণ হবে দেখো। তাহলে 17 নম্বর আমরা জানি এক মাস সমান 30 দিন। এখন 30 দিনে এক মাস উৎপন্ন হয় 20,000 মেট্রিক টন, অর্থাৎ 30 দিনে 30 দিনে উৎপন্ন হয় 20,000 মেট্রিক টন। সুতরাং আমাদের বের করতে হচ্ছে ওই মিলে দৈনিক, দৈনিক মানে একদিনে, একদিনে উৎপন্ন হয়, কম হবে, তাহলে কম হলে ভাগ, দেখো এখান থেকে আমাদের ভাগ করলে দেখবো দশমিক আসবে। এটা আমরা তোমাদের যে বই আনসার দেওয়া আছে সেখানে দশমিক নেওয়া হয় নাই, সেখানে সমস্ত ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আমরাও বইয়ের অ্যান্সারের মতো করব। তো আমরা এটা ক্যালকুলেটর না করে হাতে কলমে করার চেষ্টা করব। এই 0 0 কাটা। এখন আমি 2000কে 3 দ্বারা ভাগ করি। দেখো 20 3 যাবে 3 6 18, বিয়োগ করলে আমাদের 2 মিলে গেল, 100 নিয়ে আসলাম আমরা এখানে 20, আবার 6 বার 3 6 18, বিয়োগ করলে আবার 2, আমাদের একটা শূন্য আছে নিয়ে আসলাম, 3 6 18, থাকলে আমাদের কত ভাগশেষ 2। দেখো আমাদের আর কোনো সংখ্যা নিয়ে আসার মতো নাই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা জানি ভাগশেষ সবসময় এখানে যদি মিশ্র ভগ্নাংশ দেখায় তাহলে এখানে যাবে উপরে 2 আর এই 3 এখানে আসবে। এটা আমাদের কি মেট্রিক টন। আচ্ছা, সমান আমাদের বের করছি আমরা, দেখো 6 6 6 3 2 মেট্রিক টন। দেখো আমরা একটু আলাদা করি, 6 6 6 এত মেট্রিক টন প্লাস মেট্রিক টন। এখন আমরা এই যে আমাদের এখানে দেখো এটাকে আমরা কেজিতে রূপান্তর করব। 6 6 6 মেট্রিক টন যোগ, আমরা জানি 1 মেট্রিক টনে 1000 কেজি। তাহলে আমরা সূত্রটাকে লিখি এখানে। সুতরাং 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে আমরা যেহেতু মেট্রিক টন থেকে কেজির দিকে যাবো, বেশির দিকে যাবো, তাহলে গুণ করতে হবে। তাহলে 2 3 গুণন 1000, এটা আমাদের কেজি হয়ে গেল। দেখো আমরা একটু ওইদিকে নিয়ে আসি।
মেট্রিক টন। অঙ্কটা আমাদের কাজ বেশি করতে হবে। 1000কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত? 2000। নিচে হলো 3, এটা আমাদের কেজি। মেট্রিক টন। দেখো আমরা কিন্তু 2000কে 3 দিয়ে একবার ভাগ করেছি। এই যে আমাদের ভাগফল কত বের হয়? 6 6 6, আর ভাগশেষ থাকে কত আমাদের? 2। আমরা সেটা মিশ্র আকারে দেখাবো। এটা আমাদের ছিল মেট্রিক টন, এখন কিন্তু আমাদের মেট্রিক টন, এখন আমাদের এটা কেজি। আমরা এটা লিখতে পারি, আবার ভাগ করলে আমাদের এটাই আসবে 6,666, নিচে 3, উপরে 2, এটা আমাদের কি হলো? কেজি। দেখো আবার আমরা এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাটাকে আলাদা করব। 666 মেট্রিক টন প্লাস 666 কেজি প্লাস আমরা ভগ্নাংশের কেজিটা আলাদা করব। দেখো একই কাজ এখানে বারবার করতে হবে, মানে বারবার সংখ্যাটা লিখতে হবে, আমাদের সময় বেশি লাগবে। মেট্রিক টন প্লাস 666 কেজি। এখন আমরা দেখো এটা কেজিতে আছে, আমরা এটা গ্রামে নিয়ে যাব। আমরা জানি 1 কেজি সমান কত? 1000 গ্রাম। 2 3, নিচে সূত্র লিখি আবারও। 1 কেজি সমান 1000 গ্রাম। দেখো আমরা গ্রাম থেকে কেজিতে যাবো না, কেজি থেকে গ্রাম যাবো। এটা কেজি, আমাদের কেজি থেকে গ্রামের দিকে যাব, তাহলে কি আমরা বেশি দিকে যাবো, গুণ করতে হবে। ও সরি, এখানে আমরা গুণ করব। তাহলে গুণন 1000, এটা আমাদের গ্রাম হয়ে গেল। দেখো আবারও 666 মেট্রিক টন প্লাস 666 কেজি প্লাস, যদি আমরা গুণ করি উপরে থাকবে 2000, নিচে থাকবে 3, এটা আমাদের গ্রাম। আর এটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ভাগ, দেখো এই যে ভাগ আমরা উপরে আমাদের করা আছে, ভাগ করলে আমাদের এই আকার দাঁড়াবে। আবারও লিখতে হবে 666 মেট্রিক টন। অঙ্কটা বড় হবে, কিন্তু একই বিষয়গুলো বারবার লিখতে হবে, এটাই আমাদের অতিরিক্ত কাজ। তাহলে এটা হলো আমাদের 666, উপরে 2, নিচে 3, এটা হলো আমাদের কি? গ্রাম। দেখো তোমাদের বইয়ের উত্তর এই পর্যন্তই রেখেছে। আমার আমরা জানি গ্রাম সর্বশেষ, সুতরাং 666 মেট্রিক টন, 666 কেজি, 666 সমস্ত 3-2 গ্রাম। তাহলে সে একদিনে 666 মেট্রিক টন, 666 কেজি, 666 গ্রাম, আরো একটু বেশি, এই পরিমাণ সে রড তৈরি করতে পারে। এটা আমাদের উত্তর। অঙ্কটা একটু আমাদের আকারে বড় হয়ে গেছে, দেখো কিছু কারণ নেই, এটা বড় হবেই। দেখো, তবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।